তাহলে ফ্রেন্ডস, অনেক দিন বাদে আজকে আমি আবার তোমাদের সঙ্গে আমার প্রথম সকালটা। হাই, গুড মর্নিং। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ঘড়িতে সময়টা দেখতে পাচ্ছ? কেউ ওঠেনি। পাপা উঠবো করছে, মা তো ওঠেইনি। মা সেই আবার সকাল 7টার আগে চোখ খুলছে না। সবিতা মাসি জয়েন করেছে কি না, সেই জন্য আমি একা একাই চাটা খেয়ে নিচ্ছি। আর কি করব, তোমাদের ভিডিও দেখে টাইম পাস করছি। এই দেখো, মা নেই, তাই চায়ের সঙ্গে বিস্কুটটা নিয়েছি আমি কাগজের ওপরে। বাবা রে, চুলে কি জট ফেলেছি আমি। চুলে শ্যাম্পু করতে হবে, কিন্তু ইচ্ছে করছে না। কোনো রকমে একটু জটটা ছাড়িয়ে আমি একটা ঝুঁটি পাকিয়ে রেখে দিই, যাতে মা না বলে আজকে আবার শ্যাম্পু কর। সানডে বলে কথা না, আমার না একদম শ্যাম্পু করতে ইচ্ছে করছে না, জানো তো। শীতটা আর একটু কমুক, বুঝলে তো। 7 দিন ছেড়ে 10 দিন হয়ে গেছে আমি শ্যাম্পু করিনি। দেখো ফ্রেন্ডস, আজকের সবজি যা যা রান্না করতে হবে সেগুলো সমস্ত বার করে নিয়েছি। বার করে দেখাতে দেখাতে তোমাদেরকে একটা কথা বলে নিই। ওই যে স্টার্টিংয়েই তোমরা দেখলে আমি গলাটা এরকম করেছি। আমার কিছু ভালো ফ্রেন্ডস আছে যারা আমাকে মোটেই এটা নিয়ে প্রশ্ন করবে না, তারা রেগুলার আমার ব্লগ দেখো, সেই জন্য এতদিনে জেনে গেছো মধুবন্তীর সমস্যার কথাটা। কিন্তু অনেকেই আছে যারা জানে না, তাদের জন্য বলে দিই যে নিশ্চয়ই কিছু সমস্যা আছে বন্ধুরা। তাই জন্য ওর জায়গায় আমি ভয়েস ওভার দিয়েছি, শুধু দুটো গলাকে তফাৎ করার জন্য আমি গলাটাকে ওই রকম করেছি, ঠিক আছে? আর যারা নেগেটিভ কমেন্ট করতে ভালোবাসো তারা তো করবেই, আমি বলে দেওয়ার পরেও করবে, তাদেরকে আমার আর কিছু বলার নেই। চলো, আমি বাইরেটা দেখলাম, কিছুই নেই, বয়স্ক মানুষদের আড্ডা ছাড়া। যেইখানটায় রোদ এসেছে সেই জায়গাটাতে বসে আড্ডা হয়ে গেল। রবিবারের সকালবেলার ব্লগে সোমবারে বসেছি ভয়েস ওভার করতে। চলো, লাইটগুলো নতুন রং হয়ে কি সুন্দর দেখাচ্ছে, তাই না? গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও। চিড়ের পোলাও তো অনেক রকম হয়, তবে মেনলি আমি চিড়ের পোলাওটা এইভাবেই করি, মানে কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিই। আমার মা করতো ছোটো এলাচ ফোড়ন দিয়ে, সঙ্গে দিত পিনাট। তো পিনাট সে স্ট্র্যাটেজি চলে না, আর বারবার বেছে বেছে ফেলা খুব অসুবিধা খাওয়ার মাঝখানে। তাই জন্য আজকে আমি পিনাটটা স্কিপ করে গেলাম, শুধু একটুখানি কাজুই দিলাম, যদিও ওটাও সে স্ট্র্যাটেজি চলবে না আমার আর মধুবন্তীর জন্য। আমার মা যে চিড়ের পোলাও বানাতো তাতে সম্ভবত পেঁয়াজ দিত না। তখন তো রান্নাবান্না করতামও না, জানতামও না। তবে এখন ম্যাচিওর বয়সে আস্তে আস্তে বুঝতে পেরেছি টেস্টের তফাৎটার জন্য। এই চিড়ের পোলাও আমি অনেকবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে, সেই জন্য আজকে আর রানিং কমেন্ট্রি করলাম না। আর মোটামুটি তোমরা দেখতেই পেলে, আর সবাই তোমরা করো একটু হয়তো এধার ওধার করে। হ্যাঁ, অনেক কিছু সবজি ইউজ করা যেত, গাজর, মটরশুঁটি, কিন্তু সেগুলো আমরা অন্য সময় খাবো বলে এটার মধ্যে আমি কিচ্ছু দিইনি। শুধুমাত্র একটু সেদ্ধ আলু টুকরো করে কেটে দিলাম। সবজি বলতে এইটুকুই। প্রায় হয়ে এসছে ফ্রেন্ডস। ভাজা বাদামগুলোও আমি এই মুহূর্তে দিয়ে দিলাম। ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিলাম সিএস চ্যাটার্জির আরও একটু কাটা বাকি ছিল, সেটা এখনও চালাচ্ছে।
হালকা জলতরা মেরেছি, জলতরা মেরে গোলমরিচ দিয়ে আমি গ্যাসটি এবারে বাড়িয়ে অফ করে দেবো, দিয়ে দেবো ঢাকা স্ট্যান্ডিং। এতে সফট হয়। খেয়ে রিভিউটা দে কেমন। নুন নুন কম হয়েছে। এ হচ্ছে ডালিয়ার খিচুড়ি হবে ফ্রেন্ডস, তার জোগাড়। সিএস স্ট্র্যাটেজিকে দিয়ে করিয়ে নিলাম, কারণ তখন সিএস স্ট্র্যাটেজি ও বেলায় ফ্রি মুডে বসে বসে টিভি দেখে। এই খিচুড়ির জোগাড়। ফুলকপিটা মনে হচ্ছে একটু বেশি আছে, অতটা দেব না। বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি আর আদা কুচি, টমেটোটা তখনই কাটবো। অর্ধেকটা বাঁধাকপি করার কথা ছিল, ভুলে ভুলে পুরো বাঁধাকপি কাটা হয়ে গেল। চলো আর কি করা যায়, ও কাটা জিনিস রেখে লাভ নেই, রেঁধে ফেলা ভালো। দুদিন তেলটা দেখে তোমরা আঁতকে উঠো না, তার কারণ হচ্ছে কি এগুলো হচ্ছে ডিপ কড়াই, সেই জন্য দেখতে অনেক বেশি লাগে। ফ্ল্যাটে হলে একদম কম লাগতো। আর হ্যাঁ, পেঁয়াজ আমি একটু বেশি দিয়েছি, তার কারণটা আমি পরে বলেছি, সেই জন্য এখন আর বললাম না। এই মুহূর্তে আমি নিচ্ছি বাঁধাকপির মশলা। বাঁধাকপি তো চাপিয়ে দিয়েছি, মশলাটা রেডি করা নেই। মশলা আর কি, একটু আদা আর অল্প কাঁচা লঙ্কা। বাঁধাকপি কিন্তু খুব একটা ঝাল টানে না, আমাদের আবার মিষ্টি পড়ে না। এই দেখো মশলাটা হয়ে গেছে। আর ফোকাস ঠিক মতো হয় কি হয় না এই ভেবে মাঝে মাঝে আমি মুখ বন্ধ রাখি। আরও একটা কারণ, ওই যে টিভি চলে সর্বক্ষণ, মুখ বন্ধ না রাখলে কথা বলে কি হবে, সেই কথা তো মুছতে হবে। বাঁধাকপিতে ফ্রেন্ডস আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই, তার কারণ আমাদের বাঁধাকপিতে তো মিষ্টি পড়ে না, সেই কারণে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিই। অল্প আদা কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে গুঁড়ো আর গরম মশলা তেজপাতা ফোড়ন। এখনও আরও অনেকটা কষা হবে, তারপর আমি বাঁধাকপি দেবো। আর বাঁধাকপি দিয়ে যেই মুহূর্তে জলটা বেরিয়ে যাবে আমি কুকারে ট্রান্সফার করে দেবো, তারপর নামিয়ে টেক্সচার রান্না। আজকের বাজার ঢেঁড়স, পেঁপে আর এসছে ওই যে একটি স্মাইলি কুমড়ো, আর ওইদিকে রয়েছে বানানা, কাঁঠালি কলা। আরও অনেক কিছু এসেছে ফ্রেন্ডস, চোখের সামনে নেই তাই দেখাতে পারলাম না। আর চিকেন কাটা দেখেই বুঝতে পারছো করবো আমি বোনলেস চিকেন, যখন তখন নিশ্চয়ই চাইনিজ প্রিপারেশন। হ্যাঁ, আজকে করব হানি লেমন পেপার চিকেন। চলো ডিমটা বার করে আনি। এবার লাগবে একটা ডিম, আর বাকি কী কী দিলাম তোমরা তো দেখতেই পেলে, এবং সবাই তোমরা জানো। হয়তো চিলি ফ্লেক্সটা অনেকে ইউজ করো, আবার অনেকে ইউজ করো না। চিলি ফ্লেক্স, নুন, গোলমরিচ, অবশ্যই লেবু, আর একটা ডিম,
আর ময়দা আর কর্নফ্লাওয়ার এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। 20-30 মিনিট থাক, তারপরে আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নেবো। হ্যাঁ, অবশ্যই একটু সাদা তেল, এই মাংসগুলোই তো ফ্যাট থাকে না, সেই কারণে। বাঁধাকপি কাহানি শেষ। ডান। এই চাইনিজ চিকেন বানাতে আমার বেশ ভালো লাগে, মানে বলেন একটা জব স্যাটিসফিকেশান। এই চিকেনটা রান্না করে আমার বেশ পরিতৃপ্তি আসে। তার মধ্যে দুটো কারণ। একটা হচ্ছে এইটা রান্না করা থাকলে আমার আর কোনো সমস্যা থাকে না মধুবন্তীকে নিয়ে, মধুবন্তীর খাওয়ার ঝামেলা প্রায় ফুরিয়েই গেল। আর একটা হচ্ছে গিয়ে এটা করতে করতে এক্সপার্টিস হয়ে যাওয়ার চেষ্টা আমার মধ্যে থাকে। অ্যাকচুয়ালি এটা খুবই পুরনো রান্না, এরকম কোনো নতুন রান্না নয় যে এটা করতে পেরে আমি খুব গর্বিত। কিন্তু আমি তো পুরনো মানুষ, এটা করতে পেরে আমার কাছে মনে হয় আমি অনেক কিছুই পারলাম। চার্জ চলে গেছে ফোনে, এবার চার্জ দিতে হবে। দুটি লটে ভেজে নিলাম, আর এটা ভেজেই ভাজতে ভাজতেই আমি চলে যাব জামা কাপড় তুলতে ফ্রেন্ডস। আর এটাকে ফোনটাকে দিতে হবে চার্জে, চার্জ চলে গেছে। জিমে ওটা চার্জে দিয়ে দে। %40 মতো চার্জ করে আনলাম। আর দেখতেই পেলে তোমরা ফ্রেন্ডস, আমি রসুন কুচি, আদা কুচি, এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এটা দিয়ে সামান্য একটু নুনও দেবো, দিয়ে নাড়াচাড়া করে যেটা দেবো সেটা হচ্ছে একটু চিলি ফ্লেক্স। আর কি, এবার আমি ফাইনাল লুক দেখাবো। এটাকে একটু চার্জে বসাই। 40% চার্জ হয়েছে, ছবি তুলতে তুলতে এক্ষুনি সেই চার্জটুকু শেষ হয়ে যাবে। গোলমরিচ পড়বে, মধু পড়বে, আর লেমন জুস পড়বে। এই যে দেখো, চিলি ফ্লেক্সটা অয়েলের মধ্যে কষেছি, এইরকম সুন্দর রং এসছে। রংটার জন্য ইউজ করেছি। দিলাম মধু, লেবু, দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো। এবার নেড়েচেড়ে প্রায় ফাইনালের মুখে। দিলাম গোলমরিচ, এ তো দিতেই হবে, কারণ হানি, পেপার, লেমন, এই তো চিকেন, অতএব এই তিনটেই প্রধান। হয়ে গেছে, এবার একটু টেস্ট করতে হবে। নুনটা একটু কমই ছিল, দিলাম বিট নুন আর এক্সট্রা কাঁচা লঙ্কা। সময়টা দেখো ফ্রেন্ডস, এখন খাচ্ছি চা, নিজে বানিয়ে। ওফ, চাটা যেহেতু গ্যাস ওভেনে বানানো হয়েছিল দুর্দান্ত। দেখেছো ফ্রেন্ডস, আমাদের বাড়িতে সারা দিন দুটো টিভি গা গা করে চলতে থাকে। আমি বলে ভিডিও বানাচ্ছি, অন্য লোকে হলে হাত জোর করে ছেড়ে দিত যে দরকার নেই বাবা আমার ভিডিও বানিয়ে। সন্ধেবেলায় পৌঁছে গেছি ফ্রেন্ডস। এই যে কফির জন্য দুধ বসিয়েছি, আমার আর মধুবন্তীর কফি হবে। আগে এই মিল্ক ফদারটা খুব ইউজ করতাম, কিন্তু ধোয়া এত ডিফিকাল্ট বলে না ব্যবহার করাটা ছেড়ে দিয়েছি, না তো এইখানে দুধের স্বর আটকে থেকে যায়, ব্যাপারটা খুব আনহাইজেনিক। আর মিল্ক ফদার ইউজ করলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতাও থাকে শীতকালে। বড় কাপের থেকে, কফি কাপের থেকে চায়ের কাপে চলে এসেছি।
ছোট জুলি এতগুলো বাসন আমার ধুয়ে দিয়ে গেছে, এগুলো আমি এবার মুছে মুছে লাগিয়ে দেবো। আর সন্ধ্যাবেলায় আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি, তার জন্য সব সবজি কাটিয়ে রেখেছি, শুধু একটুখানি কুমড়ো কেটে নিলাম। ডালিয়া ঢালতে হবে, ডালিয়া স্টক ফিনিশ। আজকে রান্না করতে মোটেই ইচ্ছে করছে না ফ্রেন্ডস। একটু আগেই একটা আমাদের সোসাইটির খুব পরিচিত একজন চলে গেলেন, তাই জন্য আজকে রান্নাটা একদম কোনো রকমে আমি ভালো করে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। জাস্ট সেদ্ধ করে ঘেটে খেয়ে নেব। এখনই আমি ওখান থেকেই ফিরলাম। যিনি চলে গেলেন তাকে আমি দত্তদা বলে ডাকতাম, আমাদেরই এজ গ্রুপের। কণিকা আমার বন্ধু, দত্তদা CS চ্যাটার্জির, এবং আমরা প্রথম দিকে যারা এসেছিলাম তাদের মধ্যে উনি এক। নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা চেরা এই সমস্ত দিয়ে দেবো, কিছু বেসিক মশলা, আর একটু ঘি দিয়ে দেবো ব্যাস, তেজপাতা, গরম মশলা, ব্যাস তেল ঘি যা উঠবে এইটুকুতেই রান্না হবে। আর লাস্টে যদি CS চ্যাটার্জি বলে একটা তড়কা দিয়ে দেবো। আর উনি ছিলেন একজন আর্ট লাভার। মধুবন্তীর ছবির জন্যই উনি আমাদের বাড়িতে প্রায়ই আসতেন। সেই জন্য ভীষণ মনটা খারাপ, ভাঙা মন নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করলাম। দিনে তো আর জানতাম না, এটা হচ্ছে সন্ধেবেলা কফি খাওয়ার পরের ঘটনা। পেছন থেকে যে আওয়াজটা আসছে ওটা হচ্ছে আমার মেয়ে, মানে রিমিন দুবাইয়ের ব্লগ চলছে, এখনই ও পাবলিশ করেছে, সেটাতে মধুবন্তী বসে বসে ভিউ দিচ্ছে। আর তখন ফ্রেন্ডস ভুল করে বলেছি গরম মশলা, না গরম মশলা আমি দিই না, আমি দিই একটু হিং। আজকে জানো তো টমেটো দিতেও ভুলে গিয়েছিলাম। খুব সামান্য একটু তড়কা, এটা না দিলে CS চ্যাটার্জির মনে হবে কিছুই রান্না হলো না। চলো ফ্রেন্ডস, এটাই ফাইনাল লুক। আর আজকের মতন টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। আর যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই, গুড নাইট।